নমস্কার বন্ধুরা, মধুশ্রীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে আবার একটা কেকের ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য। এই কেকটা হবে 4 তালা, পুরোটাই চকলেট কেক। এখানে প্রথমে চকলেট আমি বেসটা নিয়ে তার উপরে ক্রিম দিয়ে চকলেট গানাশ দিয়ে ক্রিমটার সাথে চকলেট গানাশটাকে ভালোভাবে মিশিয়ে চকলেট ক্রিম তৈরি করে নিচ্ছি। এরপর ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি চকো চিপস। এইভাবেই একটা একটা করে প্রত্যেকটা লেয়ার তৈরি করে নেব। অনেক দিন পরে আবার চ্যানেলে লং ভিডিও আপলোড করছি। আসলে ভিডিও করা রয়েছে কিন্তু এডিট করার টাইম পাচ্ছি না। এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিওটা দেওয়ার। এখন আমি কেকটাকে ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। আগে আমি নিচের লেয়ারটাই তৈরি করলাম, এর উপরে আরও 3টে কেক বসবে, তাই নিচের কেকটা আগে ভালোভাবে সেট হওয়া দরকার। এবার আমি এর মধ্যে স্ট্র দিয়ে দিচ্ছি, যাতে এর উপরে আরও 3টে কেক বসলে কেকটা ডেবে না যায়। এইভাবেই চকলেট ক্রিম আর চকো চিপস দিয়ে আরও 3টে কেক আমি রেডি করে নেব। আমি সাউথ কলকাতাতে ডেলিভারি করে থাকি, আপনারাও যদি চান আমাকে অর্ডার দিতে পারেন। আপনাদের পছন্দ মতন কেক আমি বানিয়ে দেব। ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিংক দিয়ে দেব। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 4টে কেকই আমার ক্রাম কোট করা হয়ে গেছে। একদম নিচের টিয়ারের কেকটা যেটা আগে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে এখন ব্লু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করব। খুব সুন্দর করে ফিনিশিং করতে হবে। সাইডে এই ফিনিশিংটা দিচ্ছি। এরপর উপরে যে এক্সট্রা ক্রিমগুলো আছে প্যালেট নাইফ দিয়ে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। নিচের বেসটা পুরো ফিনিশিং হয়ে গেছে। বোর্ডটা পরিষ্কার করে আবার কেকটা আমি ফ্রিজ করে দেব। এইবারে আরেকটা টায়ার আমি রেডি করছি। এইটা হবে পিঙ্ক কালার। পিঙ্ক কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করব। 4টে টায়ার কেক হবে, তো 4টে টায়ারে 4 রকম কালার হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি কেকটা আপনাদের ভালোই লাগবে। এই কেকটাও খুব সুন্দর করে ফিনিশিং করে নেব। প্রথমে সাইডে স্ক্যাপার দিয়ে ফিনিশ করছি, তারপরে উপরে এক্সট্রা ক্রিমটা প্যালেট নাইফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইবার একদম উপরের কেকটা রেডি করছি। এইটা হালকা গ্রিন কালার। এর মাঝে যে আরেকটা টিয়ার আছে ওইটা আমার করা হয়ে গেছে, কিন্তু ভিডিওতে নেই। ভিডিও করতে ওটা ভুলে গেছি। এই কেকটাও খুব ভালোভাবে ফিনিশ করে নেব। সবকটা কেকই ক্রিম কোট করা হয়ে গেছে। এবার নিচের টিয়ারের কেকটায় ঘাস নজল দিয়ে ঘাস বানিয়ে নিচ্ছি। এই দেখুন 4টে টিয়ার সেট করা হয়ে গেছে। ফোনে চার্জ ছিল না, তাই জন্য এটা দেখাতে পারিনি। এবার একটা একটা করে ফন্ডেন্টের স্ট্রিপগুলো লাগিয়ে নেব। এই ফন্ডেন্টের টপারগুলো বা স্ট্রিপগুলো আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। এখানে আমি 3টে টিয়ার সেট করেছি, এখনও একটা টিয়ার বাকি আছে মানে ওটা ক্রিম কোট করা আছে, কিন্তু এইখানের ফিনিশিংগুলো দেওয়ার পরে একদম লাস্টে উপরের টায়ারটা আমি সেট করব। পাইপিং ব্যাগ দিয়ে এইভাবে আমি হাফ রাউন্ড ডিজাইনটা বানাচ্ছি কেকের উপর।
এইবার আগে থেকে করে রাখা ফন্ডেন্টের টপারগুলো বসাচ্ছি। প্রথমে এই রেনবো টপারটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এইবার ফন্ডেন্টের ক্লাউডগুলো বসাচ্ছি। জানি না আপনাদের এখানে কেমন লাগছে কালারগুলো, কিন্তু কেকটা সামনে থেকে দেখতে খুব সুন্দর হয়েছিল। এই দেখুন, উপরের কেকটাও আমি বসিয়ে দিয়েছি। ফন্ডেন্টের ক্লাউডগুলো পুরো বসানো হয়ে গেছে। এবার আমি গোল্ডেন কালারের স্টারগুলো বসাচ্ছি। কেকটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি কাগজের টপারগুলো বসাচ্ছি। কেকটার ভিডিও করার সময় এত ফোনটা প্রবলেম করছিল, যার জন্য অনেক কিছু ভিডিও আমি দেখাতে পারিনি। বারবার ফোনটা অফ হয়ে যাচ্ছিল চার্জের জন্য। কেকটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো কেকের ডিজাইন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।